হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের এই বড়দিনের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। তো আজকের এই দিনটা এমন একটা কথা, একটা স্মৃতি ছোটবেলার মনে পড়ে গেল, যেটা খুব হাসির এবং খুব ছোটবেলাকার দিক থেকে একটু ভয়ানক, মানে এখন ভয়ানক মনে হয়, তখন মজার ছলে ওই ঘটনাটা ঘটে গেছিল। আমি আমার কাকার ছেলে দুজন থাকতাম ছোটবেলা, পাশাপাশি বাড়ি, খেলাধুলা করতাম, মজা করতাম। একবার কি হয়েছে, হোলির সময়, হ্যাপি হোলি যেটা বলা হয়, হোলির সময় আমাদের ওদিকে কি হয়, ওই কলা গাছ, কলা গাছকে শুকনো শুকনো ডালপালা দিয়ে সাজিয়ে ওকে রাতের বেলা জ্বালানো হয়, ঠিক আছে, যেটা হোলি বলে। সকালে রং খেলা হয়, রাতের বেলা ওটাকে জ্বালানো হয়। এবার আমরা তখন 5-6-এ পড়তাম। ছিল ব্যাপারটা হচ্ছে, আমাদের ওই সময় এমন একটা নেশা চলে গেছিলো যে ওই দিন রাতে আমরা ঠিক করলাম যে হোলি করবো, ঠিক আছে, কিন্তু কোনো কিছু জোগাড় ফোগাড় কিছু করা হয়নি। ছোটোবেলাকার হোলি কীরকম হয়, একটা ছোটো মতো কলা গাছ নিয়ে এলাম, কলা গাছে চারপাশে শুকনো ডালপালা এ করে সাজিয়ে সেটাকে চালানো। তো সেই সময় আমাদের সেই মুহূর্তে কোনো কিছু জোগাড় যন্ত্র কোনো কিছুই ছিল না। তো আমরা কী করলাম, আমাদের বাড়িতে হয় না ধান চাষের পর যে শুকনো খড় হয়, সেই খড়ের গাদা তৈরি করা হয়, খড়ের গাদা বলা হয় আমাদের, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওটা বলা হয়। তো আমাদের দিকে খড়ের গাদা বলা হয়। আমরা ওই খড়ের গাদার পাশে বসে আমরা আলোচনা করছিলাম যে কীভাবে কী করা যায়। তো ও কি, আমি ভাইকে বললাম, ভাই তুই বাড়ি থেকে দেশলাইটটা নিয়ে আয় তো। তো ও দেশলাইটটা নিয়ে এলো। আমি তারপর একটা খড়ের ডাল থেকে একটা খড় বার করলাম, খড়ের ডাল থেকে এক পিস খড় বার করলাম। বার করে আমি বললাম, ভাই দেশলাইটটা জ্বালা। ও দেশলাইটটা জ্বালালো। জ্বালিয়ে আমি কি করলাম, ওই খড়টাকে দেশলাইটাকে, মানে খড়টা ধরিয়ে দেশলাই দিয়ে আমি কী করলাম, খড়ের গাদার যে ছাউনি থাকে না, খড়ের যেখানে ধানগুলো থাকে, সেই ওই ছাউনিতে কী করলাম, আমি ধরিয়ে দিলাম। এত বড় বিশাল খড়ের গাদার মধ্যে আমি ওইখানে ধরিয়ে দিলাম, ঠিক আছে। মানে সত্যি এখন হাসি পায়, কিন্তু সেই সময় ভীষণ ভয়ঙ্কর একটা কাণ্ড হয়ে গেছিলো আমার দ্বারা। তো ধরিয়ে দিয়েছিলাম, তারপর দাউ দাউ করে জ্বলতে থাকলো। ভাই তো দমে ছুট, ওখানে ভাই স্পটে নেই, সে দৌড়, ঠিক আছে। আমি কি করব না করব, আমার মাথা সে সময় কি, মানে কোনো কিছুই কাজ করছিল না, আমি কি করব না করব ভেবে সাইডে একটা একটা পাশের বাড়ির কাকুদের একটা বাথরুম ছিল, আমি বাথরুমে গিয়ে লুকিয়ে গেছি, ঠিক আছে। এবার আমরা ছোটবেলা যার কাছে পড়তাম, মানে সবাই আমাদের মিলে খুঁজছে, ভাইকে তো পেয়েছে, ভাই আমার আমার নাম বলে দিয়েছে যে ও এরকম কাণ্ডটা ঘটিয়েছে। এবার আমাকে সবাই খুঁজছে, ঠিক আছে, আমি তো বাথরুমের ভেতরে লুকিয়ে বসে আছি। এবার সবাই খুঁজছে, খুঁজে পাচ্ছে না। এবার আমাদের বাড়ির পাশে একটা ম্যাডাম থাকে, সেই ম্যাডামের কাছে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতাম। তো ম্যাডামকে সব ম্যাডাম জানতে পারলো, ম্যাডাম এলো, যে ম্যাডাম এসে চারদিকে খুঁজছে। এবার ওই বাড়ির কাকু একজন ওই বাথরুমে সেই সময় ঢুকবে, ঠিক আছে, বুঝোর বাথরুম পেয়েছে ওনার। সেই সময় ওই বাথরুমে ঢুকবে, ঢুকিয়ে যখন দরজা করে দেখেন আমি লুকিয়ে আছি চুপটি করে। তো এবার কি হলো, এবার ম্যাডাম সবাই আমাকে ধরলো, আমার দাদু মানে এখন মারা গেছে। ওই সময় আমার দাদু ধরে এমন কেলান কেলালো ভাই, সেই কেলান বা পুরানো দিন, মানে পুরোনো মানুষের কাছে, দাদু দিদিমার কাছে কেলান ভাই, সেই দমে কেলান, সে বিচুটি পাতা কেলানি, ঠিক আছে, এমন কেলাবে ভাই, যেখানে চড় মারবে সেখানেই চুলকো।